কুষ্টিয়া জেলার ইতিহাস সংক্ষেপে। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি বর্তমানে রাজশাহী বিভাগের অন্তর্গত হলেও একসময় এটি ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল। কুষ্টিয়া মূলত সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এবং রাজনৈতিক আন্দোলনের জন্য বিখ্যাত। প্রাচীন ইতিহাস। কুষ্টিয়া অঞ্চলে বহু প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ধারণা করা হয় প্রাচীন বাংলার গৌড় জনপদের অংশ ছিল এই এলাকা। নদীবিধৌত এই অঞ্চলে কৃষিভিত্তিক জনপদ গড়ে উঠেছিল বহু আগেই। ব্রিটিশ শাসনামলে। ব্রিটিশ শাসনামলে কুষ্টিয়া ছিল নদিয়া জেলার একটি মহকুমা। 1860 সালে কুষ্টিয়া মহকুমা গঠিত হয়। এরপর 1947 সালের দেশ বিভাগের পরে এটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং 1948 সালে কুষ্টিয়া পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। এখানে লালন শাহ বাউল সঙ্গীতের অন্যতম গুরু তার আশ্রম প্রতিষ্ঠা করেন। চূড়ামনকাঠিতে লালনের আখড়া এখনও জনপ্রিয় তীর্থস্থান ও সাংস্কৃতিক মিলনমেলা। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দীর্ঘ সময় বসবাস করেন এবং বহু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এখানেই রচনা করেন। এই কুঠিবাড়ি এখন একটি জাদুঘর। মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক আন্দোলন। 1971 সালের মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার অবদান অপরিসীম। এখানে অনেক গেরিলা আক্রমণ ও প্রতিরোধ গঠিত হয়েছিল। কুষ্টিয়া জেলার বহু মুক্তিযোদ্ধা শহীদ হন স্বাধীনতার জন্য। প্রশাসনিক ও অর্থনৈতিক দিক। বর্তমানে কুষ্টিয়ায় 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, খোকসা, কুমারখালী, দৌলতপুর, বেডামারা ও মিরপুর। এই জেলা চিনি শিল্প, তামাক, তাঁতশিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য প্রসিদ্ধ।